হ্যাঁ খুশি, আসুক, দেখবো, দেখিনি তাকে দেখবো। না টিভিতে ছবিতে দেখি, এমনিতে দেখি নাই, টিভিতে দেখেছি। তবে ভান্ডারটা পাচ্ছি বলে সেটা বড় কথা, দেশটা উন্নয়ন করতে হবে, তো সেটা হলেই হলো। হ্যাঁ দেবো তো, দেবো না? সে যদি আমার উন্নতি করে, সে যদি আমার নিজের মায়ের মতন দেখে, এই যে আমি এখন তো বয়স হয়েছে, তাহলে আমি দেখবো না তাকে? তাকেও আমাকে দেখতে হবে। ছেলে 1,000 করে টাকা দিতে, তাতে আমরা খুশি নয়। বেকার সমস্যার সমাধান করুক। বেকারের মনে হচ্ছে 1,500 টাকা দিলে মেয়েদের সব মুখ বন্ধ হয়ে গেল, সেটা নয়। বেকার সমস্যা সমাধান করুক আর মেয়েদের নিরাপত্তা করুক, বাস। হ্যাঁ হ্যাঁ পাই, লক্ষ্মী ভান্ডার পাবো না? হুমায়ুন কবির আসছে আপনাদের বাড়ির পাশে, যাবেন? যেতে তো হবে। বল না, প্রশ্নটা কর। কি আমি আবার কি প্রশ্ন করবো? এলাকায় আসছে আপনারা হুমায়ুনকে দেখেছেন কি এর আগে? না, সর্বপ্রথম আসছে দেখবেন, হ্যাঁ ওখানে যাবেন, কত লোক হবে? কত গিয়ে দেখতে হবে কতক্ষণ লোক হবে না হবে। ঠিক আছে। না বয়স্ক মানুষ কি বলবেন? কালকে একটি সভা রয়েছে, হুমায়ুন কবির সাহেব তিনি এখানে আসবেন এই এলাকায়, কি বলবেন আপনারা? হ্যাঁ খুশি, আসুক, দেখবো, দেখিনি তাকে দেখবো। এর আগে দেখেননি? না না দেখিনি। হ্যাঁ পাচ্ছি। তো এই যে একের পর এক যে উন্নয়ন হচ্ছে, আপনার কথা খুশি, ভালোই খুশি দিদির উন্নয়ন। কালকে এই এলাকায় যিনি বাবরি মসজিদ করছেন হুমায়ুন কবির এই এলাকায় আসবেন, আপনারা কি খুশি এতে? হ্যাঁ আসুক, হোক হোক। দেখতে যাবেন? হ্যাঁ যাবো। এর আগে হুমায়ুন কবিরকে দেখেছেন আপনারা? হ্যাঁ টিভিতে দেখেছি, মানে সামনে সামনে দেখিনি, টিভিতে দেখেছি। মানে সামনাসামনি প্রথম থেকে হ্যাঁ প্রথম দেখি। আপনারা খুশি তো? হ্যাঁ খুশি। আপনাদের কি দাবি দাওয়া থাকবে? আপনাদের এলাকায় আসছে তিনি, ভবিষ্যতে বিধায়ক হবেন। এবার দেশের উন্নয়ন, এইটাই দাবি। হুমায়ুন কবির বললো যে আমরা জিততে পারলে 3,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবো। সেটা বড় কথা নয়, দেশটা শুধু লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছি বলে সেটা বড় কথা, দেশটা উন্নয়ন করতে হবে, তো সেটা হলেই হলো। তাহলে এই যে ভাতা দিচ্ছে, এতে খুব একটা কিছু হচ্ছে না, আগের উন্নয়নটা। হ্যাঁ উন্নয়ন করার জন্য সমস্ত, হ্যাঁ শুধু টাকা হলে হবে? সেটা কি হুমায়ুন কবির পারবে? আশা রাখছি। হুমায়ুন যদি ভোটে দাঁড়ায় আপনারা ভোট দেবেন? হ্যাঁ দেবো, নিশ্চয়ই দেবো। মানুষ, তাহলে আমাদের তো কোনো হাত আছে, করি দাও, সেটা করতে হবে। আসুক আমাদের যেটা বয়স্ক মানুষ, আমাদের হাত হাত হ্যাঁ দাবি তো আছি। দাবি না এলে আমরা তো বয়স্ক মানুষ, আমাদের কিছু নাই, হাত আর পা, তাহলে আমাদের চলবো কেমন করি? সেটা চলার পথটা করে দাও। হ্যাঁ দেখতে যাবো তো। হ্যাঁ দেবো তো, দেবো না? সে যদি আমার উন্নতি করে, সে যদি আমার নিজের মায়ের মতন দেখে, এই যে আমি এখন তো বয়স হয়েছে, তাহলে আমি দেখবো না তাকে? তাকেও আমাকে দেখতে হবে ছেলের মতন। আমি তার মা হচ্ছি, আমার বয়স হয়েছে, তার আমি মা হচ্ছি, তাহলে তাকে দেখতে হবে। সেটা তো করতে হবে। হ্যাঁ বেকার ভাতা এখনো তো পাইও নি, এখনো পাইনি। এই পাই যেটা দিয়েছে সেইটাই দিচ্ছে। এই যে রাত পার হলে হুমায়ুন কবির আপনাদের এলাকায় আসবে, আপনার এলাকার মানুষ কতটা খুশি, কি বলবে? খুশি তো হবে, একটু মানুষের উন্নত একটা জিনিস করছে উনি, তা তার জন্য একটু তো খুশি হবেই সবাই, গ্রামের লোক আমাদের। এই যে বাবরি মসজিদ নিয়ে অনেক বিরোধিতা করছে, কি বলবো? বিরোধিতা কেউ করেনি, এটা মানুষের মূল আসলে। তো মানুষের মধ্যে মানুষের তো কিছু একটা হয়েই থাকে না দাদা, তা যার জন্যে মানুষের মধ্যে এই ভুলটা হয়ে আছে। যাবেন আপনারা কালকে সভাতে? হ্যাঁ সবাই তো নিশ্চয় অবশ্যই যাবো। কত মানুষ হতে পারে? কারণ এখন তো হুমায়ুন কবির যেখানে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ। হ্যাঁ আমাদের আশা আছে এখানেও লক্ষ লক্ষ মানুষের বেশি হবে, তো কম হবে না, এখানেও লক্ষ লক্ষ মানুষ হবে। বলছি তো আমরা মমতা যে 1,500 করে টাকা দিচ্ছে, তাতে আমরা খুশি নয়। বেকার সমস্যার সমাধান করুক। বেকারের জ্বালা এত বেড়ে যাচ্ছে, মেয়েরাদের নিরাপত্তা নাই, মেয়েরা কোথাও বেরোতে পারছে না, কলেজ যেতে পারছে না, তো সেগুলো সমাধান করুক। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখুক। দেশে এত হই হামলা, মারামারি, ঝগড়া হচ্ছে কিসের জন্য, সেগুলো বজায় রাখুক। রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, অন্যদিকে মহিলারা খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, হ্যাঁ, রেপ হচ্ছে, হ্যাঁ। অথচ বিচার নেই, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা বাড়াচ্ছে। হ্যাঁ এটা আমরা খুশি নয়। মেয়েদের নির্যাতন হচ্ছে, তো মেয়েরা কোনো দিন ইয়ে নাই, কলেজ যাচ্ছে সেখানে ধর্ষণ, কেন? সেগুলো রক্ষা করুক। আপনারা কাকে চাইছেন, কি মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়
সরকার থাকা দরকার নাকি চেঞ্জ করা দরকার? না, আমি বলছি যে সরকার ভালো সেই সরকার আসুক, যে বেকার সমস্যার সমাধান করবে সে আসুক। মমতা কি বেকারদের সমস্যা করছে? ছেলেরা সব এত পাস করে বসে রয়েছে, বেকার সমস্যা না। মেয়েদের নিরাপত্তা নাই কিচ্ছু, মেয়েরা কলেজ যেতে ভয় করছে, রাতে থাকতে ভয় করছে, সেগুলো কিসের জন্য হচ্ছে? সেগুলো ঠিক করুক। তার বেলাতে নাই কো দিয়ে মনে হচ্ছে 1,500 টাকা দিলে মেয়েদের সব মুখ বন্ধ হয়ে গেল, সেটা নাই। আজ রাত পার হলে যিনি বাবরি মসজিদ করতেন হুমায়ুন কবির এই এলাকায় আসছে, আপনারা খুশি? হ্যাঁ খুশি, খুশি না যে সেটি ভালো রাখে সেটাই খুশি আমরা। দেখতে যাবেন? কোথায় আসবে? সামনের মাঠ রয়েছে দেখুন গ্রামের মাঠে আপনারা যাবেন কি? মেয়ে ছেলেরা আমরা যেতে পারবো না, কেন প্রচুর বেটা ছেলে। এর আগে দেখেছেন? না, টিভিতে দেখি, এমনিতে দেখি নাই। টিভিতে দেখেছি, তবে এমনিতে দেখি না। এমনিতে মেয়ে ছেলে যাওয়া সম্ভব না, প্রচুর বেটা ছেলে না। হুমায়ুন কবির যদি এই এলাকার প্রার্থী দেয় আপনার কি ভোট দেবেন? হ্যাঁ, ভোট দেবো না কেন? আসুক, একটা পাল্টানো ভালো। ওই একজনা 5 বছর থেকে কোনো কিছু হচ্ছে না। হুমায়ুন কবিরের কাছে আপনাদের বর্তমানে দাবি দাবা কি? দাবি দেবো বলছি তো, বেকার সমস্যা সমাধান করুক আর মেয়েদের নিরাপত্তা করুক, বাস। মেয়েরা যে এত অত্যাচারী হচ্ছে, এত ধর্ষণ হচ্ছে, কিসের জন্য হবে সেগুলো? আমরা তো মেয়েদের ধর্ষণ, মেয়েদের নিরাপত্তা নাই কেন? মেয়েরা কোথাও যেতে একটু ভয় করছে, তাহলে ভালো ভালো কেমন লোক হবে ভাবছেন? ভালো। হ্যাঁ হ্যাঁ, লোকজন প্রচণ্ড হবে। আরে শোনো, একটা মুসলমানের ছেলে একটা জায়গায় প্রস্তুতি করছে, তো সবাই তো একতা হচ্ছে। ওরা যেরকম সব একতা হচ্ছে, আমাদের সেভাবে একতা চলতে হবে। আগে সংবর্ধনা নেবেন আপনাদের এই গ্রামেরই একজন আইনজীবী, কলকাতা হাইকোর্ট আইনজীবী হাবিবুর রহমান, কি বলবেন এই প্রসঙ্গে? খুব ভালো কথা, উত্তম কথা। আপনারা থাকবেন, উপস্থিত থাকবেন? সবাই থাকবে, গ্রাম মানুষ গ্রামের সবাই সহযোগিতা করবে। আচ্ছা, হুমায়ুন কবির যে বাবরি মসজিদ করছেন, এতে আপনি কতটা খুশি বা সন্তুষ্টি? অনেক খুশি, বলে বোঝাইতে পারবো না যা খুশি। মাঠে জায়গা দিতে পারবে না, কালে যে লোক হবে, সব লোক মানে মেয়ে ছেলে হয়ে যাবে, ছেলে মাঠে জায়গা দিতে পারবে না, যা লোক হবে। কি নাম আপনার? শরীফুল খাদ্য। আচ্ছা, এবার আপনি বলুন। মিন্টু মল্লিক বলছি। আচ্ছা, বলুন। কালকে যতটা লোক হবে রাস্তায় চলাচল পর্যন্ত বন্ধ হয়ে যাবে, প্রচুর লোক হবে, যেমন মন আছে প্রায় লাখখানিক লোক হয়ে যাবে। এলাকায় সব খবর হয়ে গেছে? হ্যাঁ, খবর হয়ে গেছে, এখন সব অনলাইনের যুগ, অনলাইনে সব খবর হয়ে গেছে, মাইকও অ্যালাউন্স করেছিল, ঠিক আছে, সকাল থেকে করছিল, আজ প্যান্ডেল হয়েছে, কালকে সকাল থেকে তোড়জোড় লেগে যাবে লোকজন আসার লেগে। এই যে হুমায়ুন কবির, ভারতবর্ষে 35 থেকে 40 কোটি মানুষ বসবাস করে, সেই জায়গায় হুমায়ুন কবির তিনি শিক্ষায় লিমিটেড, অর্থনীতিতেও খুব একটা সচ্ছল নয়, তা সত্ত্বেও তিনি মসজিদ করছেন। কিন্তু কিছু মানুষ আমাদের মুসলমানের মধ্যে, আমি অন্য সম্প্রদায়ের মানুষ বলবো না, মুসলমানের মধ্যেই তারা বিরোধিতা করছে, কি বলবো? বিরোধ করছে, ওটা সেটা কিছু বলা যাচ্ছে না। এখন সব ভোটে অনেক কিছু পলিটিক্স আছে, অনেক কিছু ব্যাপার আছে, এখন সঠিক কারোর কথা মনের কোনো কথা বলা যাচ্ছে না। আচ্ছা, আপনি কি মনে করেন হুমায়ুন কবির বাবরি মসজিদ করে কি রাজনীতি করছেন না উনি বাবরি মসজিদ করছেন, কোনটা মনে করেন? এখন আসনি জায়গায় করছে, বাবরি মসজিদের জায়গায় করছে। ঠিক আছে, হুমায়ুন কবির তাই তো, পুরো লাইনটা ঠিক আছে। হ্যাঁ, পুরো লাইনটা ঠিক আছে। কি নাম? মিন্টু মল্লিক, কোনো অসুবিধা নেই। আরে বলুন না, হুমায়ুন কবির আসছে কালকে, ঠিক ধরে? হ্যাঁ, আসবে তো কি আছে, কোনো টেনশন নাই তো, আসবেন, চলে আসবেন, কোনো ব্যাপার নাই তো। কালকে হুমায়ুন কবির আসবে, কতটা খুশি? আমরা খুব খুশি। বাবরি মসজিদ দেখতে গেছিলেন? না, আমি যাইনি, আর যাবো পরে এক সময়, এখন কাজের ব্যস্ত আছি। এর আগে হুমায়ুন কবির কোনো সময় দেখেছেন? না, দেখিনি কোনো সময়। আর আজকে কালকে আপনাদের গ্রামে আসবেন, হ্যাঁ, আমরা ওখানে থাকি, ওখানেই দেখতে পাবো। হুমায়ুন কবির দেখা করবেন, কি বলবেন দেখা করে হুমায়ুন কবির? তা কি বলবো, যেরকম বলবো সেরকম ভালো থাকবেন, ভালো আল্লাহ করবেন। লোক তো প্রচুর লোক হবে। ধন্যবাদ। কত মানুষ হতে পারে? কত মানুষ হতে পারে? এই যে মাঠ আমরা দেখলাম, এই মাঠে লোকের জায়গা হবে না, যা মাঠ করেছে লোকে জায়গা দেওয়া যাবে না, প্রচুর লোক হবে। আপনারা কি এই এলাকার মানুষ? হ্যাঁ, আমাদের এখানেই বাড়ি। হুমায়ুন কবিরকে দেখেছেন আপনি? হ্যাঁ, দেখেছি, আমরা গিয়েছি ওখানে। বাবরি মসজিদ গেছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। কাজ শুরু হয়েছে তখন গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, এই কাজ শুরু হওয়ার পর যাই না, আগে গিয়েছিলাম। এই দেখুন, অন্য কারা বিরোধী করছে সেটাই নাকি না। মুসলমানেরাই বিরোধিতা করছে? আমরা কোনো বিরোধিতা নাই, সে যা করছে আমরা খুব খুশি, আরও ভালো, সবাই শান্তির সাথে বাস করবে, দেশে উন্নতি হবে, দেশের লোকের চাকরি হবে, যার চাকরি বাড়ি পাচ্ছে না, হুমায়ুন কবির থাকলে দেশের উন্নতি হবে। আপনাদের উপকার হবে। গ্রামেরই ছেলে আইনজীবী হাবিবুর রহমান, আরে ও তো বিশাল কাজ করছে, হবিবরের আমরা সবসময় সিরিয়াল খবর দেখি শুনে, মানে হবিবর খুব ভালো কাজ করছে। আমাদের এখানে বাড়ি, ওই পাড়ায় বাড়ি, আমাদের বাড়ি এখানে বাড়ি, আপনাদের গ্রামেরই ছেলে তো? আমাদের গ্রামেরই ছেলে। যখন দেখেন কলকাতা হাইকোর্টের ভিডিও দেখেন, গর্বে বুক ভরে যায়। ওর ভিডিও আমার দারুণ ভালো লাগে, দারুণ সুন্দর ভিডিও লাগে, ও যা ভিডিও করেছে মানে তুলনা নেই ওর, ঠিক আছে।
ধন্যবাদ। আমরা হুমায়ুন কবির আসলে এখানে দাঁড়াইলে লোক থাকলে আমরা আরও খুশি।